Hello, Assalamu alaikum. We are live again. Good morning from Montreal, Canada, এবং good night from Japan. আজকে আমার সাথে রুজি আপু আছে জাপান থেকে। ওনার ওখানে রাত, আমার এখানে জাস্ট মর্নিং 9:30. সো সবাই কেমন আছেন? আই হোপ যে সবাই একটা ভালো ডে। আজকে টিউসডে, আমাদের ওয়েবিনার ডে। আশা করি সবাই জানেন। যারা আমাদের বিজনেস নিয়ে জানতে চান, তাদের জন্য হচ্ছে আমি এই আজকের স্কেডিউলটা আমি এখানে দিলাম। এখানে আজকে আমাদের এভরি টিউসডে অ্যান্ড এভরি থার্সডে হচ্ছে আমাদের লাইভ ওয়েবিনার হয়। সো এটা হচ্ছে টাইমিংটাই যেখানে দেওয়া আছে। যাদের জন্য আজকে টিউসডে May 27, তাদের টাইমটা হচ্ছে এই যে এটা। আমাদের ইস্টার্ন টাইম জোনে যারা আছে তাদের জন্য হচ্ছে 8 PM। আর যাদের জন্য আজকে ওয়েনেসডে, লাইক ফর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, যাদের জন্য হচ্ছে ওয়েনেসডে, তাদের টাইমিংটা হচ্ছে এখানে। তাদের টাইমিংটা একটু অড AM, বাট ডাজন্ট ম্যাটার। আপনারা এটার রিপ্লে অলওয়েজ দেখতে পারবেন যদি রেজিস্টার করে রাখেন। সো এটা দেখার সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনারা যার যার ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করবেন। যে কোনো যাদের আপনার ভালো লাগে তাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে দেন হচ্ছে গিয়ে এই ওয়েবিনারটার জন্য আপনারা এই টাইমটাতে লাইভ ওয়েবিনার দেখতে পারবেন। সো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হোস্ট হচ্ছে সে নিকি, সে হচ্ছে রিজিওনাল ম্যানেজার। এরপর আমাদের এখানে যারা প্যানেলিস্ট আছে তারা হচ্ছে জিনা অ্যান্ড ডিমিটার, ফর্মার কর্পোরেট এমপ্লয়ি। টাশি, সে হচ্ছে গিয়ে হরমোন স্পেশালিস্ট। পিঙ্কি, সে হচ্ছে রেজিস্টার্ড নার্স। মারিয়া, রেজিস্টার্ড নার্স অ্যান্ড এডুকেটর। জ্যাকি, রিটায়ার্ড নার্স। আর্লিন, মেডিকেল ডিভাইস টেকনিশিয়ান, অ্যান্ড জেনেলিন হচ্ছে বারটেন্ডার। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রফেশন থেকেই এরা আজকে মানে যারা বিজনেস করছে, এরা প্রফেশনের পাশাপাশিও বিজনেসটা করতে পারছে। এমন না যে প্রফেশন ছেড়ে বিজনেসটা করতে হচ্ছে। সো প্রফেশনের পাশাপাশি তারা এই নাইসলি অনলাইন বিজনেসটা করছে। সো আপনারা যদি এদের কারো প্রফেশনের সাথে রিলেট করতে পারেন, আপনারা এই ওয়েবিনারটা চেক করতে পারেন। সো আমি এটা রিমুভ করলাম। রুজি আপুর ওখানে ভালোই রাত হচ্ছে, 10:30 বেজে গেছে। আমি রুজি আপুর কাছে যাব। রুজি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। থ্যাংক ইউ আপু আমার পেজে আজকে আপনার ইনফরমেশন দেওয়ার জন্য, আপনার জার্নি শেয়ার করার জন্য। সো আমি আর দেরি না করে আপুর কাছ থেকে জানতে চাবো যে আপু তো জাপানে থাকেন। আপনি আপনার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি পরিচয় দিয়ে যদি স্টার্ট করেন যে আপনি বিজনেসটা কেন স্টার্ট করেছেন, আপনার ওয়াইটা কি ছিল বিজনেসটা স্টার্ট করার পিছনে। থ্যাংক ইউ আপু আপনাকে, আপনার পেজ আমাকে ইনভাইট করার জন্য, এত বড় অপরচুনিটি, একটা সুযোগ দেওয়ার জন্য আমাকে। আসলে আমি প্রায় 2 বছর হয় নাই, 1 বছর 8 মান্থ 9 মান্থ হলো আমার বিজনেসের বয়স, আলহামদুলিল্লাহ। তো আমি বিজনেসটা শুরু করি। প্রথমে যেহেতু আমি কেন শুরু করেছি, আমি যখন জাপানে আসি, আমি প্রায় 1.5 বছরের মতো কোনো কিছু করি না। তারপরে আমার একটা বেবি থাকে সাথে, আর আমার নামটা তো সবাই দেখতেছেন, রুজি আহমেদ। তো জাপানে থাকার পর আমি আহ, ভাবলাম সবাই কিছু না কিছু করে, আমি সবার সাথে ফোনে কথা বলি, ঘরে টুকটাক কাজ করি, বেবিকে দেখাশোনা করি। তারপর আমি ভাবলাম কিছু করব। তারপরে আমি একটা জব করি। সেকেন্ড বেবি হওয়ার পর আমার জবটা কন্টিনিউ করা কষ্ট হয়ে যায়। আমি ছুটিতে থাকি, তারপরে আমি আবার জবে ফিরি। কিন্তু জবের ফিরার মুহূর্তে আমি বিজনেসটার সন্ধান পাই। কিন্তু আমি মন থেকে খুঁজছিলাম যে একটা কিছু যেটা আমি ঘরে বসে করতে পারবো। আর বিদেশেও অনেক কাজই আছে ঘরে বসে করা যায়, আবার অনেক এত সহজ না যে ঘরে বসে করার মতো আমাদের মতো সবাই দ্বারা পসিবল না। তো সেক্ষেত্রে হয়তোবা অনেকে করতেছে যারা রাস্তাঘাট চিনে, জানে। এটা সবার জন্য তো এত ইজি না। কাজ ইজি হতে পারে, রাস্তাটা তো জানতে হবে। আজকে আপনি বিজনেস করতেছি, অনেকেই দেখেন এই বিজনেসটা খুঁজতেছে অপরচুনিটি, বাট জানে না, যেটা আমিও একটা সময় জানতাম না।
তারপরে যখন তারপর আমি অ্যামাজনে ট্রাই করি, ইউটিউবে ট্রাই করি। অ্যামাজনেও দেখলাম যে অনেক রিসার্চ করছি যে আমাকে কে শিখাই দেবে। হ্যাঁ, ইনভেস্ট করলাম, যাই করলাম, বাট আমাকে শিখাই দিবে কে? এটা তো পসিবল না। তারপরে আমি এই বিজনেসটার সন্ধান পাই যে একজন মেন্টর থাকবে, একজন কোচ থাকবেন যারা কিনা আমাদের গাইড করবেন, বিশেষ করে আমাকে গাইড করবেন নতুন অবস্থায়। তো আলহামদুলিল্লাহ যে এরকমই তো চাচ্ছি যে গাইড করবে। সেটা কি ধরনের বিজনেস, সময় কথা বলবে। তারপর আমার হাজবেন্ডও জানে। জানার পর তার একটাই কথা হলো যে দেখি আসলে আমি বিজনেস শুরু করার প্রায় বছরখানেক আগে এই বিজনেসের সন্ধান হালকা জানি। আমি কারো অ্যাড দেখি নাই, বাট কারো মুখে জানি, মুখে মুখে যে বিজ্ঞাপন সেটার মাধ্যমে আমি জানি। তখন তখন আমি কারো অ্যাড দেখি নাই বা কারোর সাথে ওইরকম কানেক্ট হয় নাই বিজনেস নিয়ে। যার কাছে শুনছি সেও আবার বিজনেস করেন না, করার ট্রাই করতেছে। তো আমার হাজবেন্ডকে বলা হয় নাই। পরবর্তীতে হাজবেন্ড জানতে পারে এটা। জানার পরে সে বলতেছে তো একটা ভালো একটা নিউজ, কেন বললা না? হ্যাঁ, অনেক কথাই তো শেয়ার করো। তো আমি ভাবলাম বিদেশের মাটিতে বিজনেস কেমন, এদিকে হাজবেন্ড রাজি হবে, আসলে তো পসিবল না। তারপরে দেখলাম আমাকে বললো রেজিস্ট্রেশন করতে। আমি ওই দিনই সন্ধ্যার দিকে রেজিস্ট্রেশন করি। তারপর পরের দিন মানে যেদিন রেজিস্ট্রেশন করি তার পরের দিনই হাজবেন্ডের ছুটির দিন ছিল, বুধবার। তখন হাজবেন্ড অফিসিয়াল ভাবে কল করে অফিসে যে দেখি এটা লিগেল কিনা। আমাদের দরকার লিগেল, কারণ আমরা এখানে সেটেল ভাবে অবস্থান করতেছি, এমন না যে আমরা দুই নাম্বারই কোনো কিছুতে জড়িত হব, ওটার মধ্যে ইন্টেনশন নেই। তারপর দেখলাম আলহামদুলিল্লাহ একটা লিগেল। তার হাজবেন্ড বললো অবশ্যই এটা করা যায়। তো আমি মন থেকে বলতেছি ওয়াও, এরকমই তো চাচ্ছি। মেন্টর কোচ হেল্প করবে, কমিউনিটি পাবো যতটুকু শুনেছি, বাট ফিলিংস নাই। তারপরে কোচের সাথে কথা বললাম। আমরা দেখা গেছে জাস্ট যেদিন রেজিস্ট্রেশন করি ৩ দিনের দিনে বিজনেসটা শুরু করি আমরা দুইজনই। আর আমি মন থেকে অনেক খুশি। এই ৩ দিনের ভিতরে আমি আমার মায়ের সাথেও শেয়ার করি বিষয়টা যে এরকম করতে চাচ্ছি। কি হবে? মানে আসলে আমরা ভাবতেই পারি না বিদেশে যেখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কাজ পাওয়াই তো টাফ। আমাদের বাংলাদেশের সার্টিফিকেট বা মানে পড়াশোনা তো কোনো কাজে আসতেছে না। অন্তত জাপানের জায়গাটাতে। তো সেই জায়গায় আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে দুর্বল ছিলাম। আহ এরপর আমার মায়ের সাথে শেয়ার করি। তো এখন আমার মা বলল তোমার বেবি আছে, ঠিক আছে, 2টা বেবি আছে, তুমি শুরু করতে পারো নির্ভয়ে। অন্যরা যদি 10 টাকা ইনকাম করে তুমি তার অর্ধেক করবা, অন্যরা 2 বছরে যে কাজটা করবে তুমি 5 বছরে করবা। হয়তোবা তোমার দ্বিগুণ টাইম লাগবে, কিন্তু তুমি পারবা। আর আমাদের বিজনেসে কিন্তু আরেকটা সুন্দর অপরচুনিটি যে কোনো কিছু ডেট ওভার হয়ে যাবে, কোনো কিছু পচে যাবে, এরকম কোনো কিছু নেই। যে রাইট। আমার আজকে প্রোডাক্ট নিয়েছি, আমাকে আজকেই সেল করতে হবে, এই মাসের মধ্যে সেল করতে হবে, এরকম কোনো প্যারা নেই। এটা কিন্তু আমি মনে করি এই বিজনেসের এই বিউটিটা আমার কাছে খুবই ভালো লাগে। যে পচার ডেট ওভার হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আমি আমার মতো আজকে না করে কালকে করব। তো এই সাহস থেকে আর আমার হাসব্যান্ডের জায়গা ছিল লিগেল কিনা। এই ২-৩টা জায়গা থেকে আমার মা ক্লিয়ার করলো, হাসব্যান্ডও ক্লিয়ার করলো। আলহামদুলিল্লাহ আমরা বিজনেস স্টার্ট করি। কোচের সাথেও কথা বলি। তখন কোচকে বললাম যে বিজনেসটা দেখলাম সবই ভালো। আলহামদুলিল্লাহ। অবশ্যই এই ধরনের চাচ্ছি। তারপরে কিন্তু আমি বিজনেসটা আচ্ছা আরেকটা কথা বলি। এই যে রেজিস্ট্রেশন করছি, এভাবে তো রেজিস্ট্রেশন না। ফার্স্টে অবশ্যই আমি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করি আমি আমার মেন্টরের সাথে। তারপরে সেকেন্ড স্টেপে আমি যাই $149 দিয়ে রেজিস্ট্রেশন করি। যেদিন আমি ইমেল রেজিস্ট্রেশন করি সেই দিনই আমি $149, কারণ আমি বেসিক এক কথায় কি আমি চাচ্ছি যে একটা লিগেল হলে অবশ্যই আমি করব। আর এখানে $149 তো বলতেছে যে রিফান্ড নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তার জন্য তো আমার হাজার ভাবার দরকার নেই, কারণ এখানে বলতেছে 100% গ্যারান্টি যে রিফান্ড দিবে। তো আর রিফান্ড যদি যদি নাও দেওয়ার সিস্টেম থাকতো তারপরেও আমি মনে করি এটা কোনো সমস্যা না। যদিও এখানে রিফান্ড দিয়ে দিচ্ছে, 100% দিয়ে দিচ্ছে যারা করতে চায় না। তো এখানে যদি নাও দিত $149, বিদেশে আহামরি কিচ্ছু না। হ্যাঁ, তারপর আমরা কিন্তু বলি যে সেকেন্ড স্টেপটা ফ্রি। ফ্রি বলি এই কারণে যে আপনার প্রয়োজন না হলে তো আপনি নিয়ে যাচ্ছেন। আর প্রয়োজন হলে বিজনেস করলে আপনার সিস্টেম ওয়েতে আপনার এটা খরচ হবে, ব্যয় হবে। তখন আমি $149 দিয়ে রেজিস্ট্রেশন করে থার্ড স্টেপে কোচ কল করে আমি বিজনেসটা রান স্টার্ট করি। আলহামদুলিল্লাহ আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরও কিন্তু আমি জবও করি ওই মুহূর্তে। আমি বিজনেস করার মতো ৮ মাসের মাথায় আমি জব কুইট করি। আলহামদুলিল্লাহ।
আমি ব্লেসিং এর কথা বলবো। আমি যখন বিজনেস স্টার্ট করি, তো প্রথমে তো নতুন কমিউনিটি বুঝতেছি না। কিন্তু সবচাইতে ভালো লাগছে বাংলা ল্যাঙ্গুয়েজ। প্রতিদিন সবার সাথে যাই কথা হয়, যেখানে আমি জবে গেলে আমার নিঃশ্বাস, আমি কথা বলি মানে ধাক্কায় ধাক্কায় কথা বলি, কথার মধ্যে সে তৃপ্তি নেই। যে বিদেশিদের সাথে আমরা কথা বলি, যে যতই বিদেশি ল্যাঙ্গুয়েজ পারুক না কেন, যে আমাদেরকে বাংলা ভাষায় যদি বলে 24 ঘন্টা মন খুলে কথা বলো, হাসো, বলতে পারবো। কিন্তু বিদেশিদের সাথে আমরা কথা বলতে গেলে মন খুলে কথা বলতে পারি না, দেন হাসি এত কিন্তু পরিমাণ আসে না। কারণ সেই আত্মার তৃপ্তি আমরা পাই না। নিঃশ্বাস মাঝে মাঝে মনে হয় যে বন্ধ হয়ে আসে। তো এখানে বিজনেসে আমি দেখছি যে বাংলা ভাষার ব্যবহার, আমরা তো বাঙালি, এজ এ বাঙালি, তো আমরা তো অবশ্যই বাংলায় কথা বলবো। তো এই স্বাধীনতাটা 1 নাম্বার পাইলাম। 2 নাম্বার হচ্ছে কমিউনিটি। আমি এক কথায় বলি, আমার যেখানে আমি একটা সময় ছিল সবাইকে কল করতে গেলে বলতো যে তোমার কি কোনো কাজ নেই? যখন আমার জবও ছিল না। হ্যাঁ, কারণ আমি ঘুমাই বা কত? আর একটা বেবি নিয়ে সংসার যেটুকু কাজ, ফার্স্ট স্টেশন বলেন বিদেশের মাটিতে, এমন কোন নারী বলতে পারবে না সে ফার্স্ট স্টেশন বুক করে। যদি বলে আমি বলব মিথ্যা কথা বলে। যত বিলাসবহুল বাড়ি, গাড়ি সবকিছু থাকুক, তার মধ্যে একটা ফার্স্ট স্টেশন কাজ করবে। হয়তোবা বাংলাদেশে এগুলা খোঁজে, বিদেশে মনে হবে এগুলো তো সবার আছে। এগুলো তো আমার দরকার নাই। আমার দরকার বাংলা ভাষা, আমার দরকার সেই মাতৃত্বের টান, আমার দরকার সেই যাদের সাথে আমি ঘড়ি বড় মানে বড় হয়েছি, পরিবার, আত্মীয়স্বজন, এক কথায় বাংলাদেশ। তো ওইটা আমার দরকার। আমি আমার জায়গা থেকে ফিল করছি। তো এই বিজনেসে এসে সেই কমিউনিটি আমি পাইছি। আমি এক কথায় বলি এই কমিউনিটিটা হচ্ছে আমার ফার্স্ট ইনকাম, ফার্স্ট ব্লেসিং। হ্যাঁ, যদি বলে কেউ যে বিজনেসে কি ইনকাম হবে, আমার কি ইনকাম হবে? আমি বলি আমার ফার্স্ট ইনকাম হইছে আমার এই কমিউনিটি, বাংলা ল্যাঙ্গুয়েজের কথার ব্যবহার, এবং এই কমিউনিটির সবাই ভালোবাসা, সবার সাথে মিলামিশা। এবং সবাই এত হেল্পফুল যে শিখছি, শিখাচ্ছি। ১ম এ তো অবশ্যই আমাকে শিখতে হয়েছে। পরে এখন আমি আলহামদুলিল্লাহ শিখাইতে পারি। কিন্তু শুরুতে কিন্তু আমি আমার মেন্টর, কোচ এবং কমিউনিটি সবার কাছে থেকে শিখছি, এখনো শিখতেছি। তো শিখতেছি, এত ভালো লাগা কাজ করে যার কারণে আমি বলি আমার ফার্স্ট ইনকাম হচ্ছে কমিউনিটি, এবং ভালো লাগার জায়গাটা, অ্যাচিভমেন্টটা হচ্ছে কমিউনিটি। আলহামদুলিল্লাহ। আর সেকেন্ড ইনকামের কথা যদি বলি, যে আমি ২ টা বাচ্চাকে দেখাশোনার পাশাপাশি আমি জবও করতাম, বিজনেসও করতাম। বিজনেসে আর্নও ছিল আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো। যে আমি যতটুকু না আশা করছি, আমি জব করে যেইটুকু আমি বেতন পেতাম, আমার ধারণা ছিল আমি এটুকু পেলেই হবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখলাম যে না, এটুকু না। যেখানে আমরা এখানে বলি যে 5 ফিগার ইনকাম, আমরা কিন্তু জবে 5 ফিগার ইনকাম করতে পারি না। ডেফিনিটলি নট। না। তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা করছি 5 ফিগার ইনকাম। আমার মনে হয় আমি জাপানে যত বছর কাজ করছি, যত টাকাই করছি, এর চেয়ে বেশি অলরেডি বিজনেসে মাত্র কত মানে ২ বছর তো হয় নাই। এর মধ্যে আমার এর চেয়ে তো অনেক, অনেক বেশি ইনকাম হইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। ইনকামের জায়গাটা বললাম। এই যে এরপর অ্যাচিভমেন্ট অনেক কিছু। এরপরে আরেকটা জায়গায় যদি বলি যে আমার বাচ্চাদেরকে আমি দেখাশোনা করতে পারতেছি, বাচ্চা অসুস্থ, আমাকে জবাবদিহি করতে হচ্ছে না। মানে যখন আমি জব করতাম আমাকে ফোন কল করে হলেও বলতে হতো হঠাৎ যে আমি আজকে আসতে পারবো না, বেবি অসুস্থ। কিন্তু এখন কিন্তু আমাকে জবাবদিহি করতে হয় না। এই ফোন কলটা সারা রাত জেগে বেবিকে টেক কেয়ার করছি। সকালবেলা বেবি ঘুমাচ্ছে, নিজে ঘুমাচ্ছি। এর মধ্যে আমাকে একটা নির্দিষ্ট টাইমে কল করতে হবে, যেটা কিনা খুবই কষ্টদায়ক। হ্যাঁ? তো এটা আমার কাছে খুবই খারাপ লাগতো যে আম বিদেশে কিন্তু একটা ব্যাপার কি, মানে যে ব্যক্তি ছুটি করে তার প্রয়োজনে সেদিন কিন্তু তাদের সেলারি থেকে কেটে রাখা হয়। হ্যাঁ। এটা কিন্তু বাংলাদেশ না, যে সেলারি দিয়ে দেয় মাসিক হিসাবে। যদি তুমি ফুল টাইমও কাজ করো তোমার অবশ্যই সেলারি কাটবে একটা নির্দিষ্ট পরিমাণ। তো তারা তো সেলারি কাটবে। তারপরে কিন্তু তাদের নিয়মের ভিতরে কল করতে হয় আমাদেরকে। তখন আমরা এই যে এটা আমার জায়গা থেকে আজ এরকম কষ্ট, আমি মনে করি প্রত্যেক আপুদের জায়গায় কষ্ট। হ্যাঁ, তো এই বিজনেসে কিন্তু আমি আমার বেবিদের টেক কেয়ার করতে পারতেছি। গেস্ট আসলেও আমাকে ছুটি নিতে গেস্টও জিজ্ঞেস করতে হয় না, "আজকে কি আপু আপনার জব আছে? আজকে কি ভাবি আপনার জব আছে?" হ্যাঁ, কেউ কিন্তু এখন আর জিজ্ঞেস করে না। কারণ এখন জানে আমি বাসায় থাকি। হ্যাঁ, আমি রাইট। আমার মতো করে বিজনেস করি। আলহামদুলিল্লাহ। তো এটাও কিন্তু বড় অ্যাচিভমেন্ট। এই যে জব কুইট করছি এবং মনের মধ্যে একটা অন্যরকম সাহস যে বিদেশের মাটিতে আর যাই হোক একটা সেট হইছে। হ্যাঁ? যেটা আমি ভাবতাম
বিদেশে আসলাম, সারা জীবন এই পরিশ্রমের কাজই করতে হবে। বিদেশের কাজ কিন্তু দাঁড়াইয়া থেকে, যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যাংকার হোক, যে পেশাই হোক, সবাইকে দাঁড়ায় থেকে কাজ করতে হয়। কারোর জন্য চেয়ার নেই। হ্যাঁ, লেখার জন্য অল্প মানে কয়েক মিনিটের জন্য সে লেখালেখি করবে চেয়ারে বসে, পরে তাকে দাঁড়ায় দৌড়াদৌড়ি কাজই করতে হয় অফিসিয়ালি। আপনি যেই কাজই করেন না কেন দাঁড়ানো, অন্তত জাপানে। এবং আপনি মোবাইলও টিপতে পারবেন না। মোবাইল একটা লকারে রাখতে হবে। হ্যাঁ, আপনি একজন ডাক্তার হন, আপনার জন্য কিন্তু পার্সোনাল মোবাইলটা আপনার সাথে রাখতে পারবেন না। একদম বিরতি, লাঞ্চ আওয়ার কিংবা যেই টাইমটা আপনার নাস্তা ব্রেক টাইম দিবে সেই টাইমে আপনি মোবাইল নিজের পার্সোনাল ফোনটা স্টোর থেকে এনে আপনি ইউজ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি পারবেন না। তো দেখেন, আমি মনে করি এই দেশের কাজগুলো ১ ঘন্টার পরিশ্রম মানে বাংলাদেশের ১০ ঘন্টার সমান। হুম। তার মানে কি রকম হার্ড ওয়ার্কিং করে সবাই। আমি নিজেও করছি। তো আলহামদুলিল্লাহ এই বিজনেসে আসার পর আমরা কিন্তু এখন রান্না করতেছি, বাচ্চা দেখা হচ্ছে, আত্মীয়-স্বজনের সাথে কথা হচ্ছে, কমিউনিটির সাথে কথা হচ্ছে। দেন ফোনে আমাদের মতো নিজের সবকিছু, এমনকি ঘুরতেও যাচ্ছি, প্রচুর ঘুরতে যাচ্ছি। যেটা কিনা জবের মুহূর্তে সারা সপ্তাহ জব করার পরে ছুটির দিন মানে ক্লান্ত। আর আমাদের এখন মনে হয় যে বাচ্চারা যেদিন ছুটি সেদিন হয়তোবা আমরা জব করি। যেহেতু বাচ্চাদের উপর পুরাটা দেখাশোনার দায়িত্ব পড়ে। আর যখন বাচ্চারা স্কুলে থাকে তখন আমাদের ছুটি। হুম। জবের সময় কিন্তু আমরা কাজ করতাম। তো আলহামদুলিল্লাহ আমার মতো অনেক আপুরা আছেন যারা কিনা জব কুইট করেছেন বা জব করতেছেন। এখানের সুবিধাটাও ভোগ করতেছেন। এমন না যে সবাইকে জব কুইট করতে হবে। আমাদের প্ল্যাটফর্মে কিন্তু এই যে যেমন হাবিবা আপু, উনিও কিন্তু এই বিজনেস করে জব কুইট করছেন। সুরের আপু জব কুইট করছেন। অনেক, অনেক আপুরা জব কুইট করছেন, ভাইয়ারাও জব কুইট করছেন। তানভীর ভাই নিজেও জব কুইট করছেন। হ্যাঁ? তো সবাইকে করতে হবে তা না। যারা চায় যে না আমার এটার ইনকামে চলবে, আমি 5 ফিগার 10 ফিগার ইনকাম করতে পারি, আমার আর দরকার নেই। এটা যার, যার পার্সোনাল জায়গা। রাইট। আলহামদুলিল্লাহ এখন আমি একটাই বলি যে আমি আমার ফ্যামিলিকেও টেক কেয়ার করতে পারতেছি, আর্থিকভাবেও সাপোর্ট করতে পারতেছি, দেন আনন্দের সাথে বিজনেসটা করতেছি। তো আসলে এটার সুযোগ সুবিধা, তারপর যেকোনো জায়গা থেকে যেহেতু বিজনেসটা করতে পারতেছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমি কিচেনে থেকেও করতে পারি, বেডরুমে থেকেও করতে পারি, বাচ্চার স্কুলে বসেও করতে পারি। যদি কেউ বলে সুবিধা কি, কিভাবে করে? এই যে আমার কোনো টাইমের ফিক্সড টাইম নেই। আমি আমার মতো টাইম সাজিয়ে করতেছি। কারোর টাইমের উপর আমাকে ডিপেন্ড করতে হয় না। হুম। আমি যখন জব করতাম বা অন্যের আন্ডারেও যদি বিজনেস করতাম, সে একটা টাইম শিডিউল আমাকে বাঁধাই দিল, আমার কিন্তু ওই টাইমে রাস্তায় থাকতে হবে। আর এখানে কিন্তু এই যে আজকে আপনার সাথে লাইভ, আমার যদি ভালো না লাগতো আমি করতাম না। আপনারও যদি ভালো না লাগতো, আমরা কিন্তু এখানে বলি যে আমরা সবাই নিজে নিজের বস হুম। এবং নিজের স্বাধীনভাবে কাজ করি। হ্যাঁ, কারো আরো অন্য ডিফারেন্ট বিজনেস আছে, কারো জব আছে, কারো সংসার বড়। যার, যার মতো স্বাধীনভাবে বিজনেস। অথচ 24 আওয়ার বিজনেস চলে। অনেকের ধারণা এটা কিভাবে সম্ভব? আবার একটা বিজনেস তো বিশাল বড়। আমাদের আবার কারো, কারো মনে হয় কি আমাদের বিজনেসটা একটা গুতা দিল আর টাকা ইনকাম করলো। হ্যাঁ, এটা কারো মুখেও শুনছি যে কাজ নেই। না, আলহামদুলিল্লাহ কাজ আছে। বিদেশের মাটিতে অবশ্যই ফ্রি কেউ টাকা দিবে না। গভর্নমেন্ট যেহেতু আমাদের রেজিস্টারকৃত, আমাদের ট্যাক্স দিতে হয়। তো কাজেই গভর্নমেন্ট তাহলে তো অন্যান্য প্রতিষ্ঠান চলবে না। হুম? তো এখানে অবশ্যই কাজ আছে, কিন্তু কাজগুলো আমাদের সাধ্যের ভিতর, সাধ্যের বাহিরে না। আর যেহেতু 90% কাজ অটোমেশন সিস্টেমে হয়, আমরা 10% কাজ নিজেদের মতো করি। আর যে অটোমেশন সিস্টেম হয় সেগুলো কিন্তু আমরাই সেট করে ফেলি। কিছু থাকে আমাদের মানে ট্রেডিং সাইট বলেন বা ওয়েবসাইট বলেন বা সিস্টেম ওয়েতে সেট করা থাকে। বাকি আমাদের কাজগুলা যেগুলো সিম্পল কাজ, পেজের কাজ বলেন, প্রোফাইলের কাজ বলেন, এগুলো কিন্তু আমরা আমাদের মতো সাজাই নিই। হ্যাঁ, আমাদের টাইমের উপর ডিপেন্ড করে আমরা যে টাইমে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই টাইমে কাজগুলা করি। তো আমি মনে করব যে অনেক, অনেক সুযোগ সুবিধা যারা করছে, ভোগ করতেছে, আমি নিজে করছি। আমি ছোট্ট মানে মানে সামান্য সুবিধার জন্য আসছি এখানে। হিউজ পরিমাণ না। আমি যে পরিমাণ পাচ্ছি, আমি এত পরিমাণ স্বপ্ন নিয়ে বিজনেসে আসি নাই। কিন্তু এত পরিমাণ পাচ্ছি যে বলে শেষ করতে পারব না। তো থ্যাংক ইউ আপু, অনেক সুবিধার কথা বললাম। নেক্সট দেখতে পারেন। আর থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক এলাবোরেটলি, অনেক নাইসলি অনেক কিছু পয়েন্ট আউট করেছেন এখানে। অনেকে হচ্ছে যারা একটু মানে চিন্তা করে যে আমি
দেশে আমার অনেক এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, বাট এখানে এসে হয়তো বিভিন্ন কারণে জব করা হয় না, বা অনেক দেশে আছে লাইক আমাদের এখানে কানাডা বলেন, এখানে হচ্ছে আবার তাদেরকে স্টাডি করতে হয়, তাদের প্রিভিয়াস রাইট। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা খুব একটা কাজে আসে না, ইকুইভ্যালেন্সি করতে গেলে ওটার গ্রেডটা কমে যায়। So আবার নতুন করে স্টাডি করতে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি নতুন করে স্টাডি করতে চাচ্ছিলাম না। আমি কানাডায় এসেছি আমার বাচ্চাদের পড়াশোনার জন্য। তো আমি আসলে নতুন করে আবার স্টাডি করে নিজের লাইফ সেটেল করবো, এগুলো আমার প্ল্যানের মধ্যেই ছিল না। তো আমি যখন কানাডা আসার 6 মান্থের মধ্যে বিজনেসটা দেখি, তখন হচ্ছে আমি বিজনেসটা দেন এন্ড দেয়ার জয়েন করি। বিকজ আমি দেখলাম যে এই এইখানে এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা বিজনেস, রাইট? আমরা ইয়ার এন্ডিং এ হচ্ছে আমরা T4টা পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা ট্যাক্স পেপার, যেটা আমরা পাই। জাপানে এটাকে কি বলে আপু? আমাদের এখানেও ট্যাক্সই বলে, বাট জাপানিজের ডিফারেন্ট নাম বলে, বাট ট্যাক্স বললেই বোঝে। ওকে, ওকে। সো এটা এক এক দেশে এক এক নামে পরিচিত, যেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা আহ, আমরা ট্যাক্সটা যে আমরা রিটার্ন করবো সেটা পাই। সো এই জিনিসগুলা যখন দেখলাম, তখন এখানে আর আনঅথেন্টিক হওয়ার কিছুই নাই। তাছাড়া এটা 100% হালাল। আপনি ইনভেস্টমেন্টে আছে, এখানে ইনভেস্টমেন্টে যাওয়ার পরে আপনি যদি মাল্টিপল ইনস্টলমেন্টেও যান, সেখানে আপনার ইন্টারেস্ট নাই, সেই সাইড থেকে এটা সম্পূর্ণ হালাল। আমরা যেসব প্রোডাক্ট নিয়ে ডিল করি, এখানেও হারাম কিছু নাই, এটা সম্পূর্ণ হালাল। আবার প্রোডাক্টের কথা যেহেতু বললাম, তাহলে প্রোডাক্টের আমাদের শিপিং, হ্যান্ডলিং, ডেলিভারি, ইনভেন্টরি, এগুলা কিছুই করতে হয় না। এগুলা যদি করতে হতো তাহলে হয়তো বিজনেসটাই করা পসিবল হতো না। রুচি আপু ছোট ছোট দুইটা বেবি নিয়ে যদি আমাদের প্রোডাক্টের শিপিং, হ্যান্ডলিং এগুলা করতে হতো, তাহলে তো আর বিজনেস পসিবল করা না। পসিবল হতো না। তো এই সুযোগ সুবিধাগুলা দেখার পরেই আসলে বিজনেসটা স্টার্ট করা। আর বিজনেসটা ওয়ার্ল্ড এর যে কোনো দেশ থেকে আপনি বিজনেসটা রান করতে পারছেন। ইটস নট যে আমি কানাডায় আছি বা আপু জাপান আছে ওখান থেকেই করতে হবে। আমি যদি এখন কানাডা থেকে আমি অন্য দেশে যাই, আমি মিডল ইস্টে যাই, আমি বাংলাদেশে যাই, আমি সেখানে বসেও বিজনেসটা রান করতে পারবো। রাইট। সো থ্যাংক ইউ আপু আপনার ইনসাইট শেয়ার করার জন্য। আপনি তো বিজনেসটা স্টার্ট করেছেন, দেন শিখেছেন এরপরে আপনি মেন্টর হয়েছেন, বিজনেস মেন্টর হয়েছেন, এখন আপনি আলহামদুলিল্লাহ কোচ হয়েছেন আমাদের কমিউনিটিতে, এবং জাপানে মনে হয় আপনি ওয়ান অফ দ্য ফিমেল কোচ বাংলাদেশিদের মধ্যে। সো আপনি আম, এই জার্নিটা আপনি কিভাবে দেখেন, যে আপনি মেন্টর থেকে কোচ হয়েছেন, বা কোচ হওয়া ডেফিনেটলি ইটস নট জাস্ট আ লেভেল আপ। কোচ হওয়া মানে এখানে অনেক দায়িত্ব আছে, অনেক রেসপন্সিবিলিটি আছে। সো আপনি ব্যাপারটা কিভাবে দেখেছেন, বা আপনি কোচ কেন বা হতে চেয়েছেন, একটু জানাবেন। আপু, বিষয়টা যদি বলি, যারা বর্তমানে কোচ আছেন, হ্যাঁ? আমারও আগে হয়েছেন। আম এবং তানভীর ভাইয়া, আমি সবার সাথে আমি কথা বললাম। আর তানভীর ভাইয়াও চাইছিল। তারপর কথা বলার পরে আমি ভাবলাম যে আচ্ছা, আমি টিম পরিচালনা করি, শিখছি প্রতিনিয়ত। তো আমার আগেও অনেক স্বপ্ন ছিল রিসার্চার হওয়া। তো আমাদের এই বিজনেসটা কিন্তু পড়াশোনা আছে। যদি কেউ পড়তে চায়, যে যেভাবে আপু বিজনেসটা একটু শিখবে। ইন্টারাপ্ট করি, আপনার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে তো এরকমই ছিল তাই না? আপনার একটা কোচিং সেন্টার ছিল হ্যাঁ, সম্ভবত, রাইট। তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি বাংলাদেশে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, সেই গল্পটা যদি একটু বলি কয়েক মিনিট। দেন তখনই আমি একটা স্কুলে জব করি জাস্ট 6 মান্থ। হুম, তখন 6 মান্থ জব করার পরে আমি যখন ইকোনমিক্সে অনার্স পড়ি, আমার সকালে প্রাইভেট নিজের পড়া থাকে, প্রচুর প্রাইভেট পড়তে হয়। আমাদের কিন্তু মানে সপ্তাহে ৩ থেকে ৪ দিনই প্রাইভেটে যাইতে হতো আমাকে। সেখানে আমাকে ৬ টা সাবজেক্টই প্রাইভেট পড়তে হতো। ঠিক আছে? এভারেজে প্রত্যেকটা সাবজেক্টে আমাকে প্রাইভেট, আমার জন্য প্রাইভেট লাগতো। যেহেতু আমাদের ম্যাথের সাইড ছিল প্রচুর। এমন কোনো ম্যাথ ছিল না, যেহেতু ইকোনমিক্স নিয়ে পড়তাম। তো প্রচুর পড়াশোনা। তখনও অনেক শুনতাম একটা সময় ভার্সিটিতে গেলে বেশি পড়া লাগে না। কিন্তু দেখলাম ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে একই পড়া। সেই স্কুল লেভেলেরই পড়া। কি অবস্থা! তো পড়লাম আলহামদুলিল্লাহ। কিন্তু 6 মান্থে আমি যখন শিক্ষকতা করি, পরবর্তীতে ওইখানেও একটা কমিউনিটিতে অবশ্যই হয়, ক্লাস নিই। অনেকের সাথে পরিচয় হয়। কিন্তু পরবর্তীতে ভার্সিটিতে যাচ্ছি কিন্তু নিজের মধ্যে ভালো লাগা কাজ করতেছে না। সেই মুখগুলা চোখে ভাসে। ইস! ক্লাস নিতে পারতেছি না, অন্যকে শিখাইতে পারতেছি না। নিজে শিখছি ভালো, ঠিক আছে।
তারপরে খুব ফিল করলাম, বাবাকে বললাম, বাবা বলল না সম্ভব না, তুমি মে মাস তুমি পড়াশোনায় কন্টিনিউ করো। এখন আমি তো চাচ্ছি আমার মানে টাইমের সাথে মিলতেছে না। তারপরে আমি ভাবলাম কোচিং সেন্টারে সন্ধ্যায় ক্লাস নেওয়া যায়, তাহলে আমি কোচিং সেন্টারে কাজ করব। তো বাবা বলল না, কারো কোচিং সেন্টারে যাওয়া লাগবে না, রাত 10টা 11টা বেজে যাবে, তুমি আসতে আসতে দরকার নেই। কারণ বাংলাদেশে কোচিং সেন্টার গুলো সন্ধ্যার গুলো শুরুই হয় সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আমার বাবা রাজি না। তখন আবার আমি চিন্তা করলাম, আচ্ছা কি করা যায় বিকল্প রাস্তা। আসলে যে যেটা পছন্দ করে। তো আমি বিকল্প রাস্তা হিসেবে খুঁজলাম যে ঠিক আছে, আমি অন্যের এখানে করতে পারতেছি না, নিজেই একটা কিছু শুরু করি। তো ফ্রেন্ড সার্কেল কারোর সাথে শেয়ার করলাম, কয়েকজনের সাথে, তারাও থাকবে। কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা সম্পূর্ণ আমার, লস হোক লাভ হোক সম্পূর্ণ আমার, আমার দায়িত্বে। এরপরে আমি কোচিং সেন্টার দেই, আলহামদুলিল্লাহ সেখানে চলতে থাকে। তো সেটা সকালেও চলে, বিকালেও চলে, সন্ধ্যায়ও চলে, বাট আমি না থাকলেও হয়। অন্য টিচাররা আসতেছে, ক্লাস নিচ্ছে। কিন্তু সন্ধ্যার টাইমটাই বেশি মানে বেস থাকে। হ্যাঁ, ক্লাস 9 এ, 10 এ, ইন্টারের মানে আপনার ক্লাস 2 থেকে 1, 2 থেকে শুরু করে একদম ইন্টার পর্যন্ত স্টুডেন্ট। তো আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু ইনকামের জায়গাটা যদি বলি, ১ বছর আমার কোনো ইনকাম ছিল না। টাকা আসতেছে, বাট চলে যাচ্ছে। রাইট। সব চলে যাচ্ছে। টিচারদের অ্যাপার্টমেন্টে সবকিছু চলে যাচ্ছে। আর বিজ্ঞাপন খরচ যদি বলি, প্রচুর লিফলেট বিতরণ করার লাগতো। প্রচুর। আর ফোন বিলও আসতো প্রচুর। এখন তো ওয়াইফাই দিয়ে মানুষ কথা বলে, তখন কিন্তু আমরা ফোনের নাম্বারে কথা বলতাম। প্রতি মিনিট ৳১ বা ৳৫ এরকম কাটতো। হ্যাঁ? তো ইউজ পরিমাণ কিন্তু টাকা খরচ ছিল। যা আসতো আমার পকেট থেকে সবসময় যাইতো আরো টাকা। তো যাইতো, ইনভেস্টমেন্টও তো কিন্তু শুরুতে আছে। তো সেখানে কিন্তু ১ বছর পরে আবার আলহামদুলিল্লাহ আমি যেহেতু মালিক ছিলাম, পরিচালক ছিলাম, সেখানে কিন্তু আবার যখন আওয়া শুরু করছে প্রচুর আসছে। হ্যাঁ, এখন শুরুতে যদি আমি ভাবতাম আমার শুধু যাচ্ছেই যাচ্ছে, যাচ্ছেই যাচ্ছে, তাহলে কিন্তু আশাটা আমি ভোগ করতে পারতাম না। রাইট। তো আলহামদুলিল্লাহ সেটাও খুব ভালো চলছে। সেই কোচিং সেন্টারটা আপনার 10/11 সেশন থেকে শুরু করছিলাম। 15 থেকে স্টপ হইছে। আমার জায়গা থেকে স্টপ হইছে। বাট অন্যরা আবার চালাইছে। আমার ছোট বোনকে আবার দিছিলাম। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে 15 সালে আলহামদুলিল্লাহ। তারপর আমি পরের জার্নিতে চলে গেছি। তখন আমি পড়াশোনা ফাইনাল ইয়ারে আছি। তারপর আমি আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার বিজনেসের ব্যাকগ্রাউন্ড যদি বলি, মানুষের সাথে কমিউনিকেশন করা আমার খুবই পছন্দ, মানুষের সাথে মিশা, নিজে শিখা। আর পড়াশোনা শিখাইতে গেলে কিন্তু নিজেকে পড়তে হয়। যারা রাইট। লেকচার ইউনিভার্সিটিতে, তারা কিন্তু সকাল সন্ধ্যা প্রচুর বই পড়ে। বই হ্যাঁ। পড়ার বিকল্প নেই। তো স্যাররা আবার একটা কথাই বলতো, তো যারা আমরা যেহেতু ইকোনমিক্সে, আবার আমাদেরও গাধার মতো পড়তে হতো। যে ইউজ পরিমাণ পড়াশোনা করতে হতো। তো মানে প্রিন্সিপাল স্যাররা বলতো যে ইকোনমিক্স এর স্টুডেন্টরা এত পরিশ্রম করতেছো, তোমরা একটা সময় ইনকাম করবা, তোমাদের টাকা তোমরা খরচ করতে পারবা না, তোমাদের টাকা অন্যরা খরচ করবে, কিন্তু তোমরা ইনকাম করবা, অটোমেটিক আসবে। তখন ভাবতাম, আচ্ছা টাকা পয়সা এত খরচ করে পড়তেছি, এত পরিশ্রম করতেছি, আদৌ কি টাকা আসবে? যখন জাপানে আসলাম, কিন্তু বিশ্বাস ছিল, স্টুডেন্ট লাইফে বিশ্বাস ছিল। জাপানে আসার পরে ভাবলাম সবই তো উল্টা। কি বললো, কি হলো, এখানে যে টাকা ইনকাম করবো আমরা, বাট অন্যরা খরচ করবে, গোনারও টাইম নেই। সেখানে জব করে তো আসলে পসিবল না। কিন্তু মন থেকে খুব চাইতাম বিজনেস করব, কিন্তু বিদেশের মাটিতে বিজনেস আদৌ কি সম্ভব? সম্ভব না, চিন্তার বাহিরে। এজ এ নারী, আমি যেহেতু একজন ওমেন, সেখানে তো আমি চিন্তাই করতে পারি না, যেখানে রাস্তাঘাটই ভালো চিনি না। হ্যাঁ, এবং ভাষা যেতটুকু বুঝি, এখানে কালচার কিছুই বুঝি না। এরপর হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা। তখন আমি বলতাম আসছি, জীবনটা পুরোই ডিপেন্ডেন্ট হয়ে গেল। ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্ট হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, তো মন থেকে আসলে মানুষ আমরা যা চাই আল্লাহ তাই তৈরি করে রাখছে। আবার হয়তো বা পরীক্ষায় ফেলে। তো সেই জায়গায় কিন্তু আমি যে চিন্তা নিয়ে বড় হয়েছি, ওই চিন্তার আবার আল্লাহ তালা আমাকে সাহায্য করেছে এই বিজনেসটা আমাকে দিয়ে। এই বিজনেসটা আমি মনে করি আল্লাহ তালা স্বয়ং আমাকে গিফট করেছেন, নতবা পসিবল ছিল না। প্রতিদিন আমি আল্লাহকে থ্যাংকস জানাই যে এত সুন্দর অপরচুনিটি আমার ভাগ্যের লিখনে রাখার জন্য। আর পরিশ্রমের জায়গাটা যদি বলি, ভালো লাগলে, যে কাজে ভালো লাগবে সেখানে আপনার কোনো পরিশ্রম নাই। আর আপনার কোচ হওয়ার টেন্ডেন্সিটা কিভাবে গ্রো হলো আপু? এই যে কোচ হওয়ার, তখনও পড়াশোনার জায়গা ছিল, এখানে কিন্তু আবার পড়তে হয় কোচ হইতে গেলে। প্রথমে তো আমরা রাইট। মেন্টর হ্যাঁ, হইতে হ্যাঁ। গেলে আমরা শিখি।
শিখতে হয়, শিখার রাইট। পরে মোটামুটি শিখলে হয় কারণ আমরা কোচ ডিপেন্ড থাকি। হুম, হুম, আমি যে কোচ এজ এ আমারও উপরেও কিন্তু কোচ আছে। হুম, হুম, হ্যাঁ? তো কোচ হওয়ার জন্য পড়াশোনা লাগে। দেন আরেকটা মাল্টিপল ইনকাম সোর্স তৈরি হয়। যেহেতু আমার ইনকাম সোর্সও আছে, দেন আমি আরো ডেভেলপ হলাম জ্ঞানের দিক দিয়ে। আমার টিম পরিচালনায় আমি সবাইকে ভালোভাবে গাইড করতে পারলাম। আমার বিজনেসটা যেই গতিতে স্মুথলি আগাচ্ছে, তার চেয়ে বেশি গতিতে আমি আগাতে পারবো। কারণ আমরা যত বেশি জানবো, তত ভালো কাজ করতে পারবো। হুম, অল্প সময় ব্যয় করে আমরা আরো বেশি গ্রো করতে পারবো। তো এটা আমার নিজের জন্য বেস্ট, আমার টিমের জন্য বেস্ট এবং সাথে কিন্তু আমার মাল্টিপল আরেকটা ইনকাম সোর্স ওপেন হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ? তো এই সুযোগ থেকে আসলে আমি এরপরে এখানে আমি যদি বলি আরেকটা সম্মানের জায়গাও ক্যারি করি। না? তো আমরা তো অবশ্যই রেসপেক্টের জায়গায় যারা কোচ আছে এবং ইনক্লুডিং যদি আমি বলি অনেক কিছু যা আমি শেয়ার করে শেষ করতে পারব না। আর বেশি না বললাম কোচ নিয়ে কারণ আমি মোটামুটি নতুন কোচ। আমি ২ মাস হয় কোচ হইছি। তো আমার জায়গা থেকে আমি আলহামদুলিল্লাহ বলি। সামনে সময় বলে দিবে কি হবে। থ্যাংক ইউ আপু। সেটাই। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক কিছু শেয়ার করলেন, আমরা অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। যারা আমাদেরকে লাইভ দেখছেন, অনেকে আমাদের সাথে লাইভে আছেন, যারা রিপ্লে দেখবেন তারা সবাই আপনার স্টোরি থেকে অনেক বেশি ইন্সপায়ার হবে। সো আমি আরেকবার হচ্ছে আজকে আমাদের ওয়েবিনারের ইয়েটা টাইমটা বলে দেই। আজকে আমাদের ওয়েবিনারটা হচ্ছে ইস্টার্ন টাইম জোনে 8 PM। সেই হিসাবে আপনারা আপনাদের টাইম জোনটা দেখতে পারবেন। আর যাদের জন্য আজকে টিউসডে তাদের টাইম জোনটা এখানে দেওয়া আছে, আর যাদের জন্য আজকে ওয়েনেসডে তাদেরও টাইম জোনটা এখানে দেওয়া আছে। এখানে মাল্টিপল প্রফেশনের মানুষ আছে। ইটস নট যে জাস্ট আমরা বাংলাদেশিরা বিজনেসটা করছি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা বিজনেস। ওয়ার্ল্ড এর প্রায় 2.5 লাখ মানুষ এট প্রেজেন্ট এই বিজনেসটা করছে। সো যারা হচ্ছে বিজনেসটা নিয়ে জানতে চান, বিজনেসটা রিসার্চ করতে চান, এটা হচ্ছে আপনাদের একটা গোল্ডেন অপরচুনিটি। আপনারা জাস্ট হচ্ছে যে কোনো একজনের ওয়েবসাইটে রেজিস্টার করে বা আপনারা আহ, যাকে আপনাদের ভালো লাগে তাকে আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনারা হচ্ছে রেজিস্টার করবেন ওয়েবিনারটা ওয়াচ করার জন্য। So আজকে এই পর্যন্ত। রোজি আপু, থ্যাংক ইউ ওয়ান্স अगेन ফর ইউর টাইম এন্ড শেয়ারিং ইউর ইনসাইট। আরেকদিন কোনো একটা টপিক নিয়ে আবার আমরা কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপনার ভিউয়ার্সদেরকেও মেনি থ্যাংকস। থ্যাংক ইউ আপু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।